এইভাবে পটল ভাজি করলে যে কী যে মজা লাগে, আমি তো অনেকভাবে পটল ভাজি করেছি, তবে এই পটল ভাজির স্বাদ কিন্তু সবথেকে সেরা। আজকে আপনাদেরকে একদম অন্যরকম একটা পটল ভাজি তৈরি করে দেখাবো। এর জন্য প্যানে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখানে আমি পটলের যে উপরে পাতলা খোসাটা এটা চেঁচে ফেলে দিয়ে পটলগুলোকে এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এই ভাজির জন্য কিন্তু পটলটাকে ঠিক এরকম পাতলা লম্বা করে কেটে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই সব মশলাগুলোকে পটলের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা ছাড়াই কিন্তু একটু পরপর এই পটলগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পটলগুলো অনেকটাই নরম হয়ে এসেছে আর গায়ের পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই ভাজিতে বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতেও মজা হবে। তো তার সাথে এখানে কয়েকটা দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি। এখন মাঝারি আছে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে আর এই পেঁয়াজ আর পটলটা একটু বাদামি হয়ে আসা পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজ পটলের মধ্যে একটা বাদামি কালার চলে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার পটল ভাজি তৈরি করে খেয়ে দেখবেন, এত বেশি মজার হয়, বারবার এভাবেই খেতে ইচ্ছা করবে।